আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জীবনে যেই কষ্ট চলছে, যেই পরীক্ষা আপনাকে ভেতর থেকে পড়িয়ে দিচ্ছে, আপনি কি জানেন? হয়তো আল্লাহ সেই পরীক্ষা শেষ করিয়ে ফেলেছেন। হ্যাঁ, তার পক্ষ থেকেই শেষ হয়ে গেছে। কিন্তু আপনি শুধু সেটি এখনো বুঝতে পারেননি। কারণ একটি পরীক্ষার শেষ হওয়ার মানেই সরাসরি সুখ এসে পড়া নয়, বরং আল্লাহ ৫টি রহস্যময় নিশানি পাঠিয়ে দেন। তো আজকে আমি আপনাদেরকে সেই ৫টি নিশানির কথা জানাবো, যা একজন মানুষের জীবনে দেখা দিলেই বুঝবেন আল্লাহ কার পরীক্ষা শেষ করেছেন। এখন নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আপনি কি সত্যটা জানার জন্য প্রস্তুত? একটি প্রশ্ন করি, আপনি কি কখনো ভেবেছেন কেন কষ্টের শেষটা আমরা বুঝতে পারি না? আমরা বৃষ্টির শুরু বুঝতে পারি, কিন্তু রোদের শুরু বুঝতে পারি না। ঠিক তেমনই পরীক্ষার শুরু আমরা বুঝি, শেষটা বুঝি না। আজকে সেই অদৃশ্য শেষটা দৃশ্যমান করার এই ভিডিও। তো অনেকেই আজ ভেঙে পড়েছেন। কারো সংসার ভেঙেছে, কারো রিজিক আটকে গেছে, কারো মন থেকে সুখ উঠে গেছে। এবং আপনি ভাবছেন, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? আমি কি শুধু কষ্টেরই জন্য সৃষ্টি? আমি কি আর উঠতে পারবো? কিন্তু না, আল্লাহর পরীক্ষা কখনো স্থায়ী নয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। অর্থাৎ স্বস্তি কষ্টের পরে নয়, স্বস্তি কষ্টের ভেতরেই লুকানো থাকে। হয়তো আপনি বছরের পর বছর ধরে কষ্টে আছেন, রিজিক আটকে আছে, মন ভেঙে গেছে, ঘরে অশান্তি, টাকা নেই, সম্পর্ক ভেঙে গেছে, স্বপ্ন মাঝপথে থেমে আছে। আপনি প্রশ্ন করছেন, এটা কেন আমার সঙ্গে হচ্ছে? আমি কি শুধু ব্যর্থতারই জন্য জন্মেছি? আমার দোয়া কি আর কবুল হবে না? এই প্রশ্নগুলোই প্রমাণ করে আপনি ভেঙে পড়েছেন। কিন্তু শেষ হয়ে যাননি। আপনি যেটি বুঝতে পারছেন না, তা হলো আল্লাহ কাউকে কখনো স্থায়ী কষ্ট দেন না। তিনি তো বলেছেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। অর্থাৎ কষ্ট শেষ হওয়ার প্রমাণ আসে কষ্টের মাঝেই। আপনি কি লক্ষ্য করেছেন, জীবনের সব ঝড় নেমে যায়, কিন্তু আমরা কখনো ঝড়ের শেষ মুহূর্তটা বুঝতে পারি না। ঠিক তেমনই আল্লাহরই পরীক্ষা। আজ আপনি চোখ খুলে দেখতে শিখবেন, আল্লাহ কখন বলবেন তোমার পরীক্ষা শেষ, এবার আমি তোমাকে উঠিয়ে দেব। এখন প্রশ্ন হলো, আল্লাহ কিভাবে বোঝান যে পরীক্ষা শেষ? তো তখনই শুরু হয় ৫টি নিশানির আগমন। এখন আমরা প্রবেশ করব ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, নিশানিগুলো উন্মোচন। প্রথম নিশানি, আপনার হৃদয়ের অকারণ শান্তি। একটি সকালে আপনি হঠাৎ লক্ষ্য করবেন, বেশ কিছু না বদলালেও আপনার ভিতরে এক ধরনের নীরব শান্তি নেমে এসেছে। আগে প্রতিটি বিষয় আপনাকে ভেঙে দিত, এখন আপনি সহ্য করতে পারছেন। আগে মন ছিল ভাঙা, এখন মন বলছে হাল ছাড় না, কিছু একটা ভালো আসছে। এটি কোনো সাধারণ শান্তি নয়, এটি সাকিনা, আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ রহমতের নূর। এই শান্তি কেবল তখনই আসে যখন আল্লাহ আপনার পরীক্ষা বন্ধ করে দেন এবং আপনাকে নতুন শক্তির জন্য প্রস্তুত করেন। কোনো পরিস্থিতি না বদলালেও হঠাৎ আপনার মন শান্ত হয়ে যেতে থাকে। জ্বর আছে, সমস্যা আছে, দুশ্চিন্তা আছে, কষ্ট আছে, কিন্তু হঠাৎ ভেতর থেকে অনুভব করেন আমি ঠিক হয়ে যাব। একটি অদৃশ্য সাহস আপনার বুকের ভেতরে ঢুকে যায়। এটা কোনো সাধারণ শান্তি নয়, এটি হচ্ছে সাকিনা, আল্লাহর পক্ষ থেকে পাঠানো বিশেষ এক নূর। এই শান্তি কেবল তখনই আসে যখন আল্লাহ আপনার পরীক্ষা বন্ধ করে দিয়েছেন এবং এখন আপনাকে পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুত করছেন। দ্বিতীয় নিশানি, অপ্রত্যাশিত সহজতা আসতে শুরু করা। যেই দরজা মাসের পর মাস বন্ধ ছিল, হঠাৎ খুলতে শুরু করে। যেই কাজে বারবার ব্যর্থ হয়েছেন, হঠাৎ সেই কাজ সহজ হয়ে যাচ্ছে। চাকরি দীর্ঘদিন পাচ্ছিলেন না, হঠাৎ কল আসবে। টাকা পয়সা আটকে ছিল, হঠাৎ পথ খুলে যাবে। মন ভেঙেছিল, হঠাৎ দোয়া কবুলের মতো অনুভব হবে। যখন আল্লাহ পরীক্ষা বন্ধ করেন, তখন সহজতা আপনার দিকে দৌড়ে আসে। আপনি মাসের পর মাস চেষ্টা করেছেন, চাকরি হয়নি, নিজেকে আটকে গেছে, চেষ্টা করেও কোনো সাড়া পাননি। কিন্তু হঠাৎ কল আসে, সুযোগ আসে, মানুষ সহায়তা করতে শুরু করে, ছোট ছোট বরকত আসতে থাকে। আপনি নিজেও অবাক হয়ে বলবেন, এমনটা হঠাৎ কিভাবে হলো? এটাই প্রমাণ আল্লাহ আপনার রিজিকের তালা খুলে দিয়েছেন। যখন পরীক্ষা শেষ হয়, প্রথমেই সহজতা আসে।
তৃতীয় নিশানি, আপনার মন ইবাদতের দিকে ঝুঁকে পড়ে। লক্ষ্য করেন হঠাৎ আপনার মন নামাজের দিকে, কোরআনের দিকে, দোয়ার দিকে বেশি ধাবিত হচ্ছে। আগে যা করতে অলসতা লাগতো, এখন মন নিজ থেকে বলছে চলো নামাজ পড়ি, চলো ভালো পথে ফিরি। এটি আল্লাহর পক্ষ থেকে সংকেত, আমি তোমাকে বেছে নিয়েছি, এখন আমার কাছে ফিরে এসো। এটি সবচেয়ে শক্তিশালী নিশানিগুলোর একটি। কারণ হিদায়াত সবার জন্য নয়, শুধু তাদেরই জন্য যারা প্রিয় বান্দা। একবার ভেবে দেখুন, আপনার তো আগে এমন মন চাইতো না, তাই না? তাহলে হঠাৎ এই পরিবর্তন কেন? কারণ আপনার পরীক্ষা শেষ, এখন শুরু হচ্ছে রহমতের অধ্যায়। এটি সবচেয়ে লক্ষণীয় পরিবর্তন। হঠাৎ নামাজে মন চায়, দোয়া করতে ইচ্ছে হয়, কোরআন শুনতে ভালো লাগে, গুনাহ থেকে দূরে যাওয়ার ইচ্ছা আসে। আগে যা করতে অলসতা ছিল, আজ মন বলছে চলো সেজদায় পড়ে যাই। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তার হৃদয়কে নিজের দিকে টেনে নেন। এই পরিবর্তন দেখলে বুঝে নিন আল্লাহ আপনাকে ফিরিয়ে নিচ্ছেন। পরীক্ষা শেষ হয়েছে, এখন শুরু হচ্ছে রহমতের সময়। চতুর্থ নিশানি, যেই সব মানুষ ক্ষতি করেছিল তারা দূরে সরে যাওয়া। এটি অনেকেই বুঝতে পারে না, কিন্তু আল্লাহ যখন কারো পরীক্ষা শেষ করেন, তখন বাই ডিফল্ট কিছু মানুষ আপনার জীবন থেকে বের হয়ে যায়, যারা ছিল আপনার মনে বিষ ঢালতে, আপনার বরকত আটকে দিতে, আপনার ন্যাক নিয়ত নষ্ট করতে। আল্লাহ নিজেই তাদের দূরে সরিয়ে দেন। কারণ সুখ শুরু হওয়ার আগে ময়লা পরিষ্কার করা লাগে। এটি আঘাত দেয়, কিন্তু বাস্তবে এটি আপনার ভাগ্য উন্মোচনের প্রথম ধাপ। এটি অনেকেই ভুল বুঝে। তারা ভাবে মানুষ দূরে সরে যাচ্ছে মানে খারাপ কিছু। না, বেশিরভাগ সময় এটি দয়া। যখন আল্লাহ পরীক্ষা শেষ করেন, বদনাম করা মানুষ দূরে যায়, নেতিবাচক বন্ধুরা সরে যায়, ক্ষতি করা লোক হারিয়ে যায়, সম্পর্ক ভেঙে যায়। এগুলো হারানো নয়, এগুলো পরিষ্কার করা। কারণ আল্লাহ নতুন বরকত দেওয়ার আগে ময়লা সরিয়ে দেন। ভেবে দেখুন তো, আপনার জীবনে কি এমন মানুষ দূরে চলে গেছে যাদের আপনি ধরে রাখতে চেয়েছিলেন, কিন্তু পরে বুঝেছেন তারা গেলেই আপনার মানসিক শান্তি ফিরে এসেছে? তাহলে শুনুন, আল্লাহ আপনাকে প্রস্তুত করেছেন। পঞ্চম নিশানি, আপনার হৃদয়ে নতুন আশা জন্ম নিতে শুরু করা। এটি ফাইনাল সাইন। যখন আল্লাহ পরীক্ষা শেষ করেন, তখন আপনি হঠাৎ কোনো যুক্তি ছাড়াই বুঝতে পারেন কিছু ভালো ঘটতে যাচ্ছে। ভয় কমে যায়, হতাশা সরে যায়, মন ইশারা দেয় যে তুমি আর আগের মতো নেই, তোমার জীবনে নতুন দিগন্ত আসছে। এটি এমন এক অনুভূতি যা আল্লাহ প্রিয় মানুষদের হৃদয়ে দেন। এবং যখন এই অনুভূতি আসে, তখন বিশ্বাস করুন আপনার জীবনের নতুন দরজা খুলে গেছে। যখন আল্লাহ পরীক্ষার পর নতুন অধ্যায় খুলে দেন, তখন হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জন্মায়। অতীত আর আপনাকে বেঁধে রাখে না, ভয় কমে যায়, হতাশা সরে যায়, ভেতর থেকে আশার আলো বের হয়। মনে হয় আমার জীবনে কিছু ভালো আসছে। এই অনুভূতি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা, আপনার সিজন বদলেছে। এটাই শেষ নিশানি। যে এই মানুষ এটি অনুভব করতে পারে, তার উপর ইতিমধ্যেই আল্লাহর রহমত নেমে গেছে। এখন আপনি 5টি নিশানির কথা জানলেন, কিন্তু এখানেই শেষ নয়। আসল রহস্য আসছে এখনই। প্রতিটি মানুষ আল্লাহর পরীক্ষার মধ্য দিয়ে যায়, কারণ পরীক্ষা ছাড়া কেউ শক্তিশালী হয় না, কষ্ট ছাড়া কেউ বদলায় না, ভেঙে পড়ে না, কেউ উঠতে শেখে না। আল্লাহ আপনাকে ভাঙতে চাননি, আল্লাহ আপনাকে গড়ে তুলতে চেয়েছেন। আর আজ আপনি যদি এই ভিডিও দেখেছেন এবং এই 5টি নিশানের যে কোনোটি আপনার জীবনে মিল খায়, তাহলে জানুন আল্লাহ আপনাকে উড়িয়ে নিয়েছেন। আপনার নতুন অধ্যায় এখন শুরু হতে যাচ্ছে। একটি কথা বলি, আপনি কি মনে করেন এই 5টি নিশানের যে কোনোটি আপনার জীবনে আছে? যদি থাকে, তাহলে আপনি পরীক্ষার শেষ ধাপে দাঁড়িয়ে আছেন। নিজেকে তৈরি করুন, কারণ ভাগ্যের দরজা হঠাৎ খুলবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ যখন পরীক্ষা শেষ করেন, তখন তো নিশানি দেন, কিন্তু এরপর কি দেন? এরপর জীবনে কি পরিবর্তন আসে? কি বরকত নেমে আসে? কোন দরজা খুলে কোন রহমত আসে? এই রহস্যটি আমি আমার পরবর্তী ভিডিওটিতে তুলে ধরব ইনশাআল্লাহ, যেখানে বলবো আল্লাহ যখন আপনার জন্য নতুন ভাগ্য লিখে দেন, তখন যেই 3টি বদল আপনার জীবনে অবশ্যই আসে। আপনি সেই ভিডিওটি মিস করতে হলেই নিজের জীবনের পরিবর্তনের রহস্যই মিস করবেন।